নমস্কার, মিতালিস কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি চানা মশলা। দেখুন কিভাবে বানাচ্ছি। এটা রুটি, লুচি, পরোটা সবের সাথেই খুব ভালো যায়। রাতের ডিনারে আপনারাও একদিন বানিয়ে ফেলুন। খুব ভালোভাবে এটা খাওয়া যায় রুটির সাথে, লুচির সাথে। দেখুন আমি চানাটাকে 8 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এবার আমি এটা প্রেসারে সিটি দিয়ে নেব। এবার এর সাথে আমি গোটা গরম মশলা দিচ্ছি একটু, আর জল দিচ্ছি, অল্প পরিমাণে জল দিলাম। এই জলটা কিন্তু ফেলে দেবো না। এবার এর সাথে 1 চামচ নুন দিলাম। এবার অল্প একটু হলুদ দিচ্ছি, যাতে কালারটা খুব ভালো আসে। এবার আমি এটা 6টা মতো সিটি দিয়ে দেবো, যেন চানাটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন 6টা সিটি দিয়েছিলাম, চানাটা খুব ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। দেখুন কতটা সফট হয়েছে চানাটা। এরকমই সেদ্ধ হতে হবে চানা মশলার জন্য। এবার আমি কড়াইয়ে সরষের তেল দিচ্ছি। আপনারা সাদা তেলও করতে পারেন, আমি সরষের তেল দিয়েই করছি। এবার এর সাথে আমি গোটা গরম মশলা ফোড়নে দিচ্ছি। গোটা গরম মশলা, শুকনো লঙ্কা একটা দিয়েছি ফাটিয়ে, আর একটা দেবো তেজপাতা। এবার এর সাথে আমি 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা এর সাথে দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে ভাজা ভাজা করে নিতে হবে তেলের সাথে খুব ভালোভাবে। ভালোভাবে নাড়াচাড়া করে পেঁয়াজটা আমি ভেজে নিচ্ছি। পেঁয়াজটা ভাজা হতে থাক। এবার আমি একটা গুঁড়ো মশলার পেস্ট তৈরি করছি। হলুদ গুঁড়ো দিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, ধনে গুঁড়ো দিচ্ছি, জিরে গুঁড়ো দিচ্ছি। এবার একটু জল দিয়ে এটা খুব ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা এইভাবে বানিয়ে দেখুন একদিন, আশা করছি খুব ভালো খেতে হবে। এবার আমি একটা বড় সাইজের টমেটো বাটা এর সাথে দিয়ে দিলাম। বাটাও দিতে পারেন বা গ্রেট করেও দিতে পারেন। এবার পেঁয়াজ আর টমেটোটা খুব ভালোভাবে আমি তেলের সাথে ভেজে নেব। যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা যায় ততক্ষণ আমি ভেজে নেব। এবার আমি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা একসাথে বেটে রেখেছিলাম, ওটা আমি 2.5 চামচের মতো দিয়েছি। এবার এটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব পেঁয়াজের সাথে আর টমেটোর সাথে। কাঁচা গন্ধটা একটু চলে গেলে তারপর আমি গুঁড়ো মশলার পেস্টটা এর মধ্যে দিয়ে দেবো। এবার আমি গুঁড়ো মশলার পেস্টটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। একটু সামান্য জল দিয়ে বাটিটা ধুয়ে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে এটাকে কষাতে হবে। যেহেতু চানা মশলা, তাই মশলাটা কিন্তু কষানো মাস্ট। যত ভালোভাবে মশলাটা কষানো হবে তত রান্নার টেস্টটা ভালো আসবে। মশলার থেকে যখন আমার তেল ছেড়ে দেবে তখন জানবেন মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমি অল্প একটু লবণ দিলাম আর 1 চামচ মতো চিনি দিলাম। লবণ যেহেতু আমি সেদ্ধ করার সময় চানাটা যখন সেদ্ধ করেছি দিয়েছিলাম 1 চামচ, তাই আমি অল্প পরিমাণে দিলাম, না হলে খুব বেশি নুন হয়ে যাবে। আর চিনিটা আপনাদের স্বাদ মতো দেবেন। চিনিটা দিলে কিন্তু যে কোনো রান্নায় স্বাদটা খুব ভালো আসে। এবার আমি জল সমেত চানাটা ওর মধ্যে ঢেলে দিচ্ছি। এবার খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেছে। এবার আমি অল্প পরিমাণে এর সঙ্গে জল দেবো। অল্প পরিমাণে জল দিয়েছি। এবার আমি একটু কাসুরি মেথি ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি। স্বাদ গন্ধ দুটোই খুব ভালো আসবে চানা মশলায়। চানা মশলায় এটা কিন্তু দেবেন, কাসুরি মেথিটা, এটা কিন্তু মাস্ট। এবার আমি চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিচ্ছি। আরেকবার চাপা খুলে আরেকবার তলা থেকে নাড়িয়ে নেবো খুব ভালোভাবে, যেন মশলাটা নিচে লেগে না যায়। দেখুন গ্রেভিটা আমার অনেকটাই কমে এসছে। আরেকবার চাপা দিয়ে দিচ্ছি। চাপাটা খুলে দেখছি মোটামুটি আমার হয়ে এসছে। এবার আমি মেন যেটা জিনিস চানা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। 1.5 চামচ মতো এখানে আমি চানা মশলা দিয়ে দিচ্ছি।
এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে, বাইরের থেকেও গন্ধ আসছে। আপনারা অবশ্যই বাড়িতে একদিন বানান, খুব ভালো হবে খেতে। আমাদের বাড়িতে তো সবাই খেয়ে খুব নাম করেছে। দেখুন আমার রেডি হয়ে গেছে চানা মশলা। মশলা দিয়ে আর বেশিক্ষণ ফোটাবো না, এরকম ঠিক গ্রেভিটা রাখবো। এবার আমি একটা পাত্রে এটাকে ঢেলে নিচ্ছি। আমি আজকে রুটি বানিয়েছি, তাই জন্য রুটি দিয়ে সার্ভ করছি। দেখুন একটু ঠান্ডা হতেই কিন্তু গ্রেভিটা অনেকটাই টেনে নিয়েছে। আপনারাও একদিন অবশ্যই বানিয়ে এরমভাবে খান, খুব ভালো লাগবে। নমস্কার, দেখা হচ্ছে পরের ভিডিওতে।